أشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على خوب محبت شت اللہم صلی علی وعلی علی سیدنا ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর নামে জাগো তসবিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর নামে জাগো তসবিহাতে আকাশ বাতাস গ্রহ তারা আকাশ বাতাস গ্রহ তারা পাহাড়ে নদী ঝরনা ধারা পাখিদের কলতানে মিষ্টি সুরে পাখিদের কলতানে মিষ্টি সুরে তোমার প্রেমে ওঠে জেগে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর নামে জগৎ صلی علی وعلی علی فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد یاد آتی ہے یہ دل جب غم کا مارا ہے محمد یاد آتی ہے یہ دل جب غم کا مارا ہے محمد یاد آتی ہے جدا جب کوئی پیارا ہے محمد یاد آتی ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد یاد آتی ہے کہ ان کی یاد کی سب لمحے مرہم میرے زخموں کا کہ ان کی یاد کی سب لمحے مرہم میرے زخموں کا اور ان کی نام کی برکت
से दिल तस्कीन पाती है। फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला व अला अली। जोरे जोरे कलेमा जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा। तुमी जदि कभू দেখা দাও হে অনন্য তবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখে ঝর্ণা ধারা এ নয়নে অজর। দাও যদি দেখা সামান্য তবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও গে অনন্য তবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে বলো যদি দেখা দেবে স্বপ্নে কবু এসে। হকুনা সে মরগো হকুনা সে মরগো অরণ্য তবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও গে অনন্য তবে হবে জীবন আমার গো ধন্য। লা ইলাহা মাশাআল্লাহ খুব মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও গো। হায়াতের দিন ফুরালে খাতেমায়ে ঈমান মোর দিও গো। খাতেমায়ে ঈমান মোর দিও গো। কলেমা নসিব মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়া বুকে তোমাকে করেছি পর দুনিয়া বুকে। দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে।
তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপী মরি দুকে দুকে পরিণতি হবে কি চলে গেলে দম মালাকুল মউত আমার আসবে যখন তখন তোমার রহমতের হাত বাড়িও ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতেমায়ে মান মোর দিও কলেমা নসিবি মোর দিও দুঘাতে কেড়েছি হক কত মানুষের দুঘাতে কেড়েছি হক কত মানুষের আঘাতে করেছি কত কত যে মোলের মনোনীত হবে কি থেকেছি মুখ জবাবের ভয় বুক কাঁপে ধুক ধুক দয়াল মাবুদ মরণে কি পারাখিও মরণে কি পারাখিও কলেমা নসিবি মোর দিও হায়াতের দিন ফুরালে খাতেমায়ে মান মোর দিও কলেমা নসিবি মোর দিও আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি قال الله تعالى في كلام المجيد والفرقان الكريم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم اعملوا الدنيا بقدر مقام فيها أو كما قال عليه الصلاة والسلام আপনাকে আসতে করতে অনেক দূর থেকে বলছি প্যারে হাজিরানে মজলিস উপস্থিত আমার দিনদার নেককার পরেশগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজি স্নেহের কচি কাঁচা ভাই মুরব্বী চাচাজি পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি কোটি বেশমার অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মোহাব্বত করে বড় ভালোবেসে এই পবিত্র মোতাবারক টাইমে মোতাবারক সময়ে আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মজলিসে আনিয়েছেন এবং বসিয়েছেন তার জন্য সকলে শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ তারপর পরেই অসংখ্য দরুদ ও সালাম
জানাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মা আমিনার জ্যোতি, মদিনার বাতি, মরুদোলাল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি শুরুতেই কোরআন মাজিদ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দুটি কোরআনের আয়াত, রসুলের মুখরস্থ বাণী হাদিস শরীফ থেকে ক্ষুদ্র একটি হাদিস শরীফ পেশ করেছি, তার উপরেই দুই এক কথা বলার চেষ্টা করছি। বাকি আপনাদের দোয়া, আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমি যেখানেই যাই, বেসটা একটু কমিয়ে দেন তো, বেসটা কমিয়ে দেন। আমি যেখানেই যাই সাধারণত আনুষঙ্গিক প্রাসঙ্গিক দুই এক কথা বলে তারপরে আলোচনার সাবজেক্টের দিকে যাই। সর্বপ্রথম আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে আমরা আজকে এখানে এসে বসেছি, এটা হলো নবিয়ানা মজলিস, এটা কোরআনে মজলিস, শরীয়তের মজলিস, দিনের মজলিস। শেষে যে ফিডব্যাকটা হচ্ছে না, ওইটা কমিয়ে দেন, দিয়ে বক্সের সাউন্ডগুলো একটু বাড়িয়ে দেন। ফিডব্যাকটা কমিয়ে দেন। তো সেই হিসাবে আমরা এখানে এসে বসেছি নিজের জীবনকে, নিজের চরিত্রকে পরিবর্তন করার জন্য। তার কারণ হলো, আপনি লক্ষ্য করুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে এই ঘটকপুকুরের জমিনে, এই ঘটকপুকুরের মতো জায়গায়, বাজারের উপরে দাঁড়িয়ে এই যে কোরআনের মজলিস, দিনের মজলিস, শরীয়তের মজলিস, বিশেষ করে 8টা মানে এখন গাড়ি ঘোড়া একদম রাস্তার ধারেই জলসা হচ্ছে। তো সেই হিসাবে গাড়ি ঘোড়া যাতায়াতটাই স্বাভাবিক। তো গাড়ি ঘোড়া যাতায়াত করলে এবং অনেক শব্দ হচ্ছে, তারপরেও একটু ডিস্টার্ব হয়, অসুবিধা হয় বক্তব্য দিতে। তারপরেও যেহেতু এসেছি, কোরআন হাদিসের উপরে দুই এক কথা বলে ইনশাল্লাহ আপনাদের খেদমত থেকে বিদায় নেব। তবে জেনে রাখবেন, আমরা যারা আজকে এখানে এসে বসেছি, এই নবিয়ানা মজলিসে, নবিয়ানা মাহফিলে বসেছি, আমাদের তকদিরটা বড় ভালো, আমাদের নসিবটা বড় ভালো। যদি বলেন কেন, তাহলে আপনি লিখে নেন, हमको नबी मिला तो नबी के सरदार मिला, हमको नबी मिला तो नबी के सरदार मिला, इमाम मिला तो इमाम आज़म मिला, और पीर मिला तो मुजाद्दिर ज़मान मिला। एक बार जोरे बोलें सुबहान अल्लाह। और एक जोरे शोरे होबे ना सुबहान अल्लाह। तार कारण আপনি লক্ষ্য করুন, আমরা যদি নবীর দিক দিয়ে দেখি, সেটাও কিন্তু আমরা শ্রেষ্ঠ। যদি আমরা ইমামের দিক দিয়ে দেখি, সেটাও কিন্তু আমরা শ্রেষ্ঠ। আবার যদি আমরা পীরের দিক দিয়ে দেখি, সেটাও কিন্তু আমরা শ্রেষ্ঠ। অতএব আল্লাহ পাক আমাদের সকলকে নসিবওয়ালা বানিয়েছেন, বড় তকদির করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ভাগ্যবান করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে এই ভাঙড় এলাকার মানুষ, ঘটক এলাকার মানুষ সবাই মুজাদ্দির জামানের ফুরফুরা সিলসিলার অনুসারী মানুষ তো নাকি কম বেশি সবাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে একটুখানি লক্ষ্য করুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে এই জলসা শুধু এই ঘটকপুকুরের বাজারের উপরে হচ্ছে তাই নয়, আপনার এই চেয়ার লাগবে না, লাগবে না, লাগবে না, এটা ঠিক আছে। এই শুধু ঘটকপুকুরের বাজারে হচ্ছে তাই নয়, জেনে রাখবেন আজকে কিন্তু জলসা
আজকে ঘটকপুকুরে বাজারে এই ব্রিজের এপারে হচ্ছে, আবার কালকে দেখা যাবে ওই পারে হচ্ছে। আমি শুনেছি এই ঘটকপুকুরে এইটুকু বাজারের ভিতরে কম মিনিমাম 30 থেকে 40টা জলসা হয়, কথা ঠিক না বল? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস কিন্তু সমাজে শোনা যায়, যে কথাটা এখনো পর্যন্ত মানুষ বলে থাকে, যে জলসা এত হচ্ছে কিন্তু মানুষের পরিবর্তন নেই। কেন? কিসের জন্য পরিবর্তন নেই? আগে জলসা হতো একটা, এখন জলসা হচ্ছে 10টা। আগে মানুষ একটা জলসায় পরিবর্তন হয়ে যেত, কিন্তু এখন 10টা জলসা হচ্ছে, তারপরেও পরিবর্তন হয় না। কেন? আমাদের খুলুসিয়াত নেই, আমাদের খুলুসিয়াত নেই, খৌফ এলাহি নেই, আমাদের ভিতরে খোদা ভীরু নেই, নবীর ইশক, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত আমাদের ভিতর থেকে উঠে গেছে, কথা ঠিক না বল? সেই জন্যই তো আজকে মানুষ, আজকে লক্ষ্য করে দেখুন, আজকে এই যে সরকার, চারিদিকে আপনি লক্ষ্য করুন, যে সময়ে দাঁড়িয়ে এই যে ওয়াকফ বিল, মানুষ আর কবে পরিবর্তন হবে? সমাজ আর কবে পরিবর্তন হবে? আজকে একদিকে জলসা হচ্ছে, আর একদিকে লক্ষ্য করে দেখুন, আমার এক শ্রেণীর যুবক, এক শ্রেণীর জওয়ান যুবতী, তারা হো করে বাজারে ঘুরছে, জলসার নাম করে ঘুরে বেড়াচ্ছে। কবে পরিবর্তন হবে? মুসলমান চারিদিকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, তারপরেও কিন্তু মুসলমান এখনো পর্যন্ত পরিবর্তন হলো না, এখনো পর্যন্ত মুসলমান সজাগ হলো না। আজকে লক্ষ্য করুন, আজকে এই যে কেন্দ্রীয় সরকার, আমি সরকারের বিরুদ্ধে বলতে আসিনি, তবে যেটা না বললে নয়, এই যে ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তিটা কাদের? আমাদের বাপ দাদু সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিটা আজকে আপনি লক্ষ্য করে দেখুন, এই ওয়াকফ সম্পত্তিটা আজকে হস্তক্ষেপ করেছে সরকার, আজকে হস্তক্ষেপ করছে না, এই ওয়াকফ সম্পত্তি তাদেরকে দেওয়া যাবে না, সরকার তাতে হাত মেরেছে। এখন লক্ষ্য করুন, মুসলমান কিন্তু এক সময় তারা প্রতিবাদ করেছিল এনআরসি নিয়ে, তারা প্রতিবাদ করেছিল সিএ নিয়ে, তারা প্রতিবাদ করেছিল এনপিআর নিয়ে, কিন্তু না, ওয়াকফ বিল যখন আপনার এমন করে কেন্দ্রীয় সরকার যখন হাত মেরেছে, এটা এনআরসি সিএ নয়, এটা নাগরিকত্বের প্রশ্ন নয়, এখানে আমাদের প্রশ্ন চলে আসছে ইমানি দায়িত্ব। তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের জানে, আমাদের শরীরে রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ওয়াকফ বিল, আপনার ওয়াকফ বিল, আপনার যে সরকার যেটা করতে চেয়েছে সেটা করতে দেওয়া যাবে তো নাকি? যাবে না। অতএব মুসলমান এখনো পরিবর্তন হন, এ মুসলমান এখনো পরিবর্তন হয়নি। তাহলে চলুন, আমি শুরুতেই যে কোরআনের আয়াত পড়েছিলাম, আমি শুধু প্রসঙ্গ আসলো বলে একটুখানি বলে নিলাম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ আমার হাবিবকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে নবী, বাল্লিগ, আপনি পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের তরফ থেকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনি পালন করুন। আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে, আমার আপনার হাবিবকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, হে আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তুমি মানুষের ভিতরে পৌঁছে দাও, বাল্লিগ, তুমি পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা তোমার রবের তরফ থেকে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো তুমি পৌঁছে দাও। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। আমার হাবিব দুনিয়া জমিনে গিয়ে আপনার রবের তরফ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলি
বলে আপনি পালন করুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবীকে দুনিয়া জমিনে পাঠানো হলো। আল্লাহ পাকের নবী দুনিয়া জমিনে চলে এলেন। আল্লাহ পাকের নবী দুনিয়া জমিনে আসার পরে আল্লাহ পাকের দেওয়া দায়িত্বটা পালন করতে লাগলেন। আল্লাহ পাকের দেওয়া দায়িত্বটা যখন পালন করতে লাগলেন, আল্লাহ পাকের নবী দুনিয়া জমিনে এসে বললেন, আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে পাঠিয়ে দিয়েছে, একটা দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওয়াহদানিয়াতের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছে, দিনের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছে, শরীয়তের দাওয়াত দেওয়ার দায়িত্বটা পাঠিয়ে দিয়েছে, কোরআনের প্রচার প্রসার ঘটানোর দায়িত্বটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাকের নবী দুনিয়া জমিনে এসে যখনই শরীয়তের কথা বলেছিল, যখনই দ্বীনের কথা বলেছিল, যখনই কোরআনের কথা বলেছিল, আল্লাহ পাকের নবীর উপরে এক শ্রেণীর মানুষ তারা অত্যাচার জুলুম করেছিল না করেনি? করেছিল তো নাকি? করেছিল। কেন? রসুলকে হক কথা বলতে দেবে না, হক কথা বলা যাবে না। রসুল যখনই হক কথা বলেছেন তখনই মক্কার মানুষেরা রসুলের দুশমনি করেছেন, শত্রুতা করেছেন। আসেন আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, এমন বিপাকে প্রেমিকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী দুনিয়া জমিনে চলে এলেন। আল্লাহ পাকের নবী দুনিয়া জমিনে চলে আসার পরে বলতে লাগলেন, আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মুস্তাফা জান রহমান তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, দুনিয়া জমিনে তোমরা গান শোনো না, গান শোনো না, এমন করে তোমরা সুদের সাথে লিপ্ত হও না, তোমরা ঘুষের সাথে লিপ্ত হও না, না না না, তোমরা জেনাবে বিচারের সাথে লিপ্ত হও না, এমন করে তোমরা একে অপরে মারপিট করো না, দাঙ্গা করো না, একে অপরে তোমরা হিংসা হিংসি করো না, কাটাকাটি করো না, খুনোখুনি করো না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী দুনিয়া জমিনে যখন এই কথা বলেছিলেন, ও আমার ভাইজানেরা, মক্কার এক শ্রেণীর মানুষেরা আল্লাহ পাকের নবীর উপরে অত্যাচারের রুলা চালিয়েছিল, অত্যাচারের স্টিম রুলা চালিয়ে দিয়েছিল। এ নওজোয়ানেরা, যুবকেরা, অথচ আমার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ওয়া আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিব দুনিয়া জমিনে যেটা আদেশ আকারে নিয়ে এসেছে সেটাকে তোমরা মেনে চলবে, আর যেটাকে নিষেধ আকারে নিয়ে এসেছে সেটা থেকে তোমরা বর্জন করবে, সেটা থেকে তোমরা দূরে সরে থাকবে। কিন্তু না না না, আজকে মুসলমান ঘরের ছেলে আমরা মুসলমান বলে পরিচয় দিই, আমরা বলি আমরা মুসলমান, আমরা মুসলমানের ছেলে, কিন্তু না না না, এমন করে রাসূল দুনিয়া জমিনে যেটাকে আদেশ আকারে নিয়ে এসেছে সেটাকে আমরা এমন করে বর্জন করে দিয়েছি, আর যেটাকে নিষেধ আকারে নিয়ে এসেছে সেটাকে আমরা নিজের কাছে টেনে নিয়েছি না নিইনি? আল্লাহ বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার জমিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার মুস্তাফাকে পাঠিয়ে দিলাম, আমার হাবিবকে পাঠিয়ে দিলাম, মুস্তাফা যেটা আদেশ আকারে নিয়ে এসেছে সেটাকে তোরা মেনে চলবি, আর যেটাকে নিষেধ আকারে নিয়ে এসেছে সেটা থেকে তোরা বর্জন করবি। কিন্তু লক্ষ্য করে দেখুন, সমাজের মানুষ কিন্তু রাসূল যেটা আদেশ আকারে নিয়ে এসেছে সেটা মানেনি, যেটা নিষেধ আকারে নিয়ে এসেছে সেটাই মেনেছে। যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন, একটুখানি লক্ষ্য করে দেখে নেন। আল্লাহ পাকের নবী মুস্তাফা জান রহমান দুনিয়া জমিনে চলে এলেন। দুনিয়া জমিনে আসার পরে এমন করে যখন আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, যখন এমন করে সুদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, মক্কার মানুষেরা তারা আমার রাসূলের উপর অত্যাচার
অত্যাচার করেছিল। এরা জওয়ানেরা যুবকেরা এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে, এমন করে বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধে ঘোষণা, যুদ্ধের এমন করে যুদ্ধ করেছিল ইসলামের বিপক্ষে। যারা শত্রুতা ইসলামের বিপক্ষে কথা বলেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা অল টাইম সর্বদা ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহ নবীর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছিল। এরা জওয়ানেরা যুবকেরা এমন করে বদরের যুদ্ধে কথা মনে পড়ে যায়। আল্লাহ পাকের নবী মুস্তাফা জান রহমান হুজুর আমার আল্লাহ নবী সাহাবাদেরকে বদরের প্রান্তে ডাকলেন। আমার সাহাবারা শোনো শোনো শোনো, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বদরের যুদ্ধের জন্য ডাক দিলাম। আল্লাহ পাকের নবী বদরের যুদ্ধে ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবারা চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে অনুমতি দেন, আপনি আমাদেরকে অর্ডারটা দিয়ে দেন, আপনি আমাদেরকে হুকুমটা দিয়ে দেন। এরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বদরের যুদ্ধ জন্য ডাক দিলাম। আমি রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে শত্রুরা, কাফেররা, মুশরিকরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার লোকেরা তারা এমন করে যুদ্ধ ঘোষণা করেছে। আমার সাহাবারা তোমরা কে কোথায় আছো, চলে এসো। আল্লাহ নবী সাহাবারা চলে এলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আমার সাহাবারা বলো 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 গো, এই বদরের প্রান্তে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা যেখানে মিটিং করছে, আলোচনা করছে, ওই জায়গায় গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করতে পারবে কে বলো? আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, আমার সাহাবারা শোনো, আল্লাহ ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা যেখানে বদর প্রান্তে বসে বসে যেখানে আপনার আলোচনা করছে, মশওয়ারা করছে যে ইসলামকে কিভাবে শেষ করা যায়, দিনকে কিভাবে শেষ করা যায়, শরীয়তকে কিভাবে শেষ করা যায়, ওইখানটায় গিয়ে সূরা রহমান তেলাওয়াত করতে হবে, কে পারবে বলো? আল্লাহ নবীর কোন সাহাবা হাত তোলে না। আল্লাহ নবী কোন সাহাবা হাত তুলতে সাহস পায় না। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যাব। আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি দিয়ে দিলেন, যাও চলে যাও। এরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন ওই বদর প্রান্তে গিয়ে যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যেখানে এমন করে বসে বসে আলোচনা করে, যেখানে মিটিং করতে লেগেছে। আল্লাহ পাকের নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন, ওইখানে গিয়ে তেলাওয়াত করতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এইভাবে তেলাওয়াত করতে লেগেছেন। এমন করে যখন তেলাওয়াত শুরু করেছেন, ইসলামের বড় দুশমন, ইসলামের বড় শত্রু আবু জেহেল, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে গালে এত পরিমাণে এত জোর একটা চড় মেরেছে যে চড়টা সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান ফেটে রক্ত বেরোতে লেগেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরকে এত জোরে চড় মেরেছে, কান ফেটে রক্ত বার হচ্ছে, ঝরঝর ঝরঝর করে রক্ত বার হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি খবর বাবা? হুজুর আপনি যে পাঠিয়েছিলেন আপনার বড় শত্রু, ইসলামের বড় শত্রু, ইসলামের বড় দুশমন আবু জেহেল আমার গালে এমন জোরে চড় মেরেছে আমার কানের পর্দাটা ফেটে গেছে। আল্লাহ নবী সেজদায় পড়ে গেলেন, অঝোর নয়নে কাঁদছেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন।
এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ওই বদর প্রান্তে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে অজননে কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আমার আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন, আপনি আমাকে দুনিয়া জমিনে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমার হাবিব, দুনিয়া জমিনে যাও, দুনিয়া জমিনে গিয়ে আমার দেওয়া দায়িত্ব পালন করো। আমার হাবিব, আমার দুনিয়া জমিনে গিয়ে আমার দ্বীনের কথা প্রচার করো, আমার শরীয়তের কথা প্রচার করো, আমার কোরআনের কথাটা প্রচার করো। ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়া জমিনে এসে আপনার দ্বীনের কথা প্রচার করার জন্য, আপনার শরীয়তের কথা প্রচার করার জন্য, আপনার কোরআনের কথা প্রচার করার জন্য আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা এমন করে আমার উপরে অত্যাচার করেছে, আমার উপরে জুলুম করেছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আজকে বদর প্রান্তে আমরা যুদ্ধ করতে এসেছি। ও আমার আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আজকে ইসলামে জয় দান করে দেন, আজকে যেন মুসলমানদের জয় হয়। এইভাবে আল্লাহ নবী আমার সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আয় আমার জিবরিল, যাও, চলে যাও, চলে যাও, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিব